আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে সব কিছু মিলিয়ে অনেকই তাড়াহুড়া ছিল বা কাজকর্মের ঝামেলা সব কিছু মিলিয়ে একটু চাপটা বেশি ছিল। তো ননদ হচ্ছে আজকে চলে যাবে আর কি। তো সকাল সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। তো প্রত্যেক দিনই সকাল থেকেই তো কাজ শুরু করি, তারপর আজকের কাজগুলো ছিল একটু অন্যরকম। তো যাই হোক, আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আর কি বাসি যে কাজগুলো সেগুলো করে তারপরে এখানে হচ্ছে এই তো কাপড়গুলো নেড়ে নিতেছিলাম আর কি ধুয়ে। তো মেয়ে হচ্ছে তার বাবার সাথে চলে গিয়েছে। তো সে এখনও আসেনি আর কি। তো আমি এদিকে হচ্ছে আমার কাজগুলো আর কি গুছিয়ে নিতেছিলাম। তো মেয়ে আসার আগে আর কি করে নেওয়ার চেষ্টা করতেছি। আর ও আসলেও সেরকম যে একটা জ্বালাতন সেরকম একটা করে না, এটাই মানে পিছন পিছন থাকে, এটা সেটা জিজ্ঞেস করে, এটাই আর কি। তো যাই হোক, তাই আর কি সব কিছু তাড়াহুড়ো করে করতেছিলাম। তো আপনাদের ভাইয়াকে বলে দেওয়া হয়েছে যে বাজার পাঠানোর জন্য। তো মাছ এগুলো ছিল, ফ্রিজে সবজিও আছে। তারপর যেহেতু মেহমান আসবে তাই আবার কিছু পাঠাবে, তো সেই জন্যই আর কি সব কিছুই তাড়াহুড়ো করে করা। তো সকালে আর কি সকালের নাস্তাটা করে তারপর অন্যান্য কাজগুলো করব। তো এদিকে হচ্ছে বাজারও কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে দেখবো যে কি কি পাঠিয়েছে, তাই আর কি আমি এখানে 4টা ঝুড়ি নিয়ে বসেছি। তো সব কিছু ঝুড়িতে ঢেলে ঢেলে নিব আর কি। তো প্রথমেই দেখতে পেলাম যে আম পাঠিয়েছে। তো আমগুলো ছিল খুবই পাকা, তো দেখতে তো খুবই সুন্দর লাগতেছিল। তো সেই সাথে কিন্তু লতাও পাঠিয়েছে। তো এই লতিগুলো হচ্ছে ফ্যামিলির সবাই পছন্দ করে শুটকি দিয়ে রান্না করলে। তো এখানে হচ্ছে কাঁচা আম, পাকা আম, তারপর কলা, এগুলি আর কি পাঠিয়েছে। সেই সাথে চিচিঙ্গাও পাঠিয়েছে। তো কাঁচা আম পাঠিয়েছে হচ্ছে ভর্তা করার জন্য, আর সেই সাথে হচ্ছে শসা, লেবু, তারপর মুরগি, এগুলি আর কি। তো আমগুলো দেখে আমার তো খুবই ভালো লাগতেছিল, আর গ্রান দেখে খুবই ভালো লাগছে, সব কিছু মিলে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমগুলো কাটবো। তো বাচ্চারাও বলতেছিল যে আমগুলো কাটার জন্য। তো এখন হচ্ছে কেটে দেখবো যে আসলে খেতে কতটা টেস্ট, যেহেতু বাজার থেকে পাঠিয়েছে। আমগুলো কাটার পর আমি হচ্ছে প্রথমে দেখতেছিলাম যে খেতে আসলে কতটাই টেস্ট। তো এদিকে হচ্ছে মুখে দিয়ে তো আমার মুখের অবস্থা খুবই বাজে, মানে এতটাই টক যে খাওয়ার মতো না। বাচ্চারা কী খাবে, আমি নিজেই খেতে পারতেছি না। তো সকালের নাস্তা এখানে ছিল আর কি রুটি, তো রুটি দিয়ে আর কি খাচ্ছিলাম। সেই সাথে কিন্তু আটার রুটিও বানানো হয়েছে, তো এগুলো আর কি খাবো। তো এগুলো দিয়ে আর কি সকালের নাস্তাটা করে নিতেছিলাম। তো এখানে ফ্যামিলির সবাই ছিল, তো ওদেরকে নিয়ে আর কি করতেছিলাম। তো এখানে তো নাস্তা করার পর আর লেট করিনি। তো এদিকে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি আর কি সকালের জন্যই। তো মানে দুপুরে রান্নার যে আয়োজন সেগুলোই আর কি। তো এখানে আলু, পেঁয়াজ, যা যা কিছু দরকার সব কিছুই আর কি কেটে কুটে নিলাম। তো মুরগির সাথে হচ্ছে আলু দিলে ভালো লাগে, আর বাচ্চারাও খেতে চাই, তো সেই জন্যই আর কি। তো সব কিছু মিলে এখন রান্নারও সময় হয়ে গিয়েছে, যেহেতু মেহমান আসবে, তো সেই জন্যই আর কি। তো এখানে হচ্ছে চিতল মাছটা প্রথম বেজে নিতেছি, আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো মেহমান যেহেতু আসবে, তো সব কিছু মিলিয়ে আর কি। তো এখানে ভাত রান্না আর মাছ ভুনা তো হয়েই গিয়েছে। তো এখানে পোলাও আর হচ্ছে মুরগির মাংস আর কি সেটাই বসিয়ে দিয়েছি। তো সেইগুলোই আর কি এখানে রান্না করে নিতেছি। তো এইগুলি আর কি। তো যা যা করি সব কিছুই আপনাদের মাঝে চেষ্টা করি শেয়ার করার জন্য, যতটুকু সম্ভব চেষ্টা করি। তো নতুন হিসেবে যতটুকু সম্ভব চাই আপনাদের মাঝে চেষ্টা করি আর কি শেয়ার করতে। তো জানি না আপনাদের কার কেমন লাগে। তো এইদিকে হচ্ছে করলা ভাজিও কিন্তু করা হবে আর কি। তো যেহেতু ওই তো রাতে আপনাদের ভাইয়া হচ্ছে রুটি খাই, তো সেই জন্য আর কি এগুলো করে রাখবো। তো এদিকে হচ্ছে মেয়েও আর কি চলে যাবে আজকে তার নানু বাড়িতে। তো ওর বাবার সাথে যাবে, যেহেতু ওর নানু বাড়িতে হচ্ছে মেলা আর কি। তো এই মেলাটা হচ্ছে 3 দিন থাকে আমার বাবার বাড়িতে, তো সেই মেলাতেই যাবে। তো ও তো অনেক দিন যাবৎ পাগল হয়ে আছে। এদিক দিয়ে আমার বাবারও ফোন আসছে। তো মেয়ে তো আমাকে ভাই ভাই বলে দিয়ে চলে যাচ্ছে, তো সে তো খুবই খুশি। কি বলবো, বাচ্চাদের এই আনন্দটা দেখলেই ভালো লাগে। আর এদিকে মেয়েকে অনেক মিসও করব, যেহেতু সারাটা দিন মেয়েটা আমাকে ছাড়া থাকবে। তো এই প্রথম সে আমাকে ছাড়া গেল আর কি। তো আমি হচ্ছে মেয়েকে এগিয়ে দিয়ে আসার সময় আর কি আইসক্রিম নিয়ে আসছি। প্রায় অনেকটাই গরম লাগতেছিল, যেহেতু অনেক গরম ছিল। তো এদিকে হচ্ছে আমি আর কি উঠানটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। তো বাড়িঘর পরিষ্কার না থাকলেও ভালো লাগে না। আর এই গাছগুলো যে দেখতেছেন, তো এইগুলো একদিন সময় করে পরিষ্কার করে নিব। তো উঠানটা ঝাড়ু দিয়ে হচ্ছে গরম লাগতেছিল, তাই আর কি আইসক্রিম খেয়ে নিতেছি। তো যাই হোক, এরপর আর কোনো কিছু শেয়ার করা মানে সম্ভব হয়নি, আর কোনো কিছু ক্লিপ নিতেও পারিনি। তো ননদ হচ্ছে বিকেলবেলা আর কি চলে যাচ্ছে। তো তাড়াহুড়ো করেই যাচ্ছে, যেহেতু বাচ্চা নিয়ে যাবে, তো সেজন্য আর সন্ধ্যা করেনি আর কি, তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো এদিকে হচ্ছে আমি আর আমার চাচি শাশুড়ি, তো আমরা সবাই মিলে আর কি আমার ননদকে একটু এগিয়ে দিতেছিলাম। তো ননদকে নিতে হচ্ছে ননদের শাশুড়ি, তারপর ননদ ওরাই আসছে আর কি। তো ভাগ্নিটার জন্য খুবই মায়া লাগতেছিল, যেহেতু মেয়েটা এতদিন আমাদের কাছে ছিল। আর বাচ্চাটা মাসাল্লাহ খুবই মিশুক, মানে সবার কাছেই যেতে চায়। সব বাচ্চারা কিন্তু যেতে চায় না।
তো মাশাআল্লাহ সবার কাছেই যেতে চায়। আর এখানে আসলে হচ্ছে যেহেতু এখানে ওর মামাতো বোনরা আছে, সব কিছু মিলে ওর কাছে ভালোই লাগে। বাচ্চারা ছোট ছোট বাচ্চা আছে, এগুলো দেখতে পায় দাদুর বাড়িতে যেহেতু একা থাকে। তো যাওয়ার আগ মুহূর্তে একটু শেষবারের মতো কুলে নিতেছিলাম। তো আবার আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আবার যে কবে আসবে তখন আর কি। তো এখানে ননদদের জন্য আর কি কিছুক্ষণ মানে আমরা ননদদেরকে নিয়ে অনেকক্ষণেই ওয়েট করতেছিলাম গাড়ির জন্য। তো এরপর হচ্ছে গাড়িও পেয়ে গিয়েছে। তো তাই আর কি গাড়িতে উঠিয়ে দিয়ে আর কি যাব। তো সেই জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকা। তো মেয়েও তো চলে গিয়েছে, এদিকে মেয়ের ফোনও আসছে, আর এদিকে ননদের সব কিছু মিলিয়ে। তো ননদ তো বাড়ি খালি করে দিয়ে চলে গেল। তো ভালো লাগতেছিল না, যেহেতু বাচ্চাটা চলে গেল ঘরটাই যেন ফাঁকা হয়ে গেছে এরকমটাই লাগতেছিল। তো ননদের শাশুড়ি হচ্ছে আসার সময় মিষ্টি আর নিমকি এগুলি আর কি নিয়ে আসছে। তো এগুলি আর খাওয়া হয়নি। তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আর কি। তো আমি হচ্ছে বিকেলে যত কাজকর্ম আছে সন্ধ্যায় সব কিছুই আর কি গুছিয়ে রেখেছি। তো মেয়ে হচ্ছে চলে আসছে। তো এতক্ষণ হচ্ছে আমি বারান্দায় বসে ওয়েট করতেছিলাম ওরা কবে আসবে। তো বাচ্চারা তো খুবই এক্সাইটেড, মেলাতে খেয়ে তাদের জন্য কী নিয়ে আসলো। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য এই তো এগুলোকে আমরা চরকি বলে থাকি, চরকি তারপর ডেব ডেব যে এগুলি আর কি নিয়ে আসছে, সেই সাথে কিছু খাবারও নিয়ে আসছে। তো বাচ্চারা তো এগুলো পেয়ে খুবই খুশি, মানে ওরা কতক্ষণ এগুলো নিবে খেলবে এরকমটা আর কি। তো মেয়ে তো এতটা এক্সাইটেড নিয়ে সবাইকে দিচ্ছিল, আর বাচ্চাদের খুবই ভালো লাগতেছিল, আর বাচ্চাদের এই আনন্দটাই অনেক কিছু। তো সবাই মিলে ওদের আনন্দটা এনজয় করতেছিলাম, ভালোই লাগতেছিল। আর বাচ্চাদের ছোট ছোট হাসি খুশি এগুলি অনেক কিছু। তো এদিকে হচ্ছে এই তো এই বাবলটাও নিয়ে আসছে। আর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে এই গরমের মধ্যে হাত পাখা যেহেতু দরকার, তো আমাদের তিন জায়ের জন্য তিনটা হাত পাখা নিয়ে আসছে আর কি। তো সেটাই বলতেছিল যে তোমাদের জন্য হাত পাখা নিয়ে আসছি। তো মেয়ে হচ্ছে এখানে বাবুল পেয়ে সেটাই দিছিল আর কি। তো ওর খুবই ভালো লাগতেছিল। তো আসার পর ও কিন্তু অনেকখানি কান্নাকাটি করেছে ওর নানুমণির জন্য। তো ও নাকি রাস্তায়ও অনেকবার লাফ দিয়ে নেমে যাইতেছিল আর কি, মানে গাড়ি থেকে, মানে নানু ভাইয়ের সাথেই থাকবে, নানুমণিদেরকে ফেলে আসবে না। তো সেটাই বলতেছিল আর কি। তো এমনিতে ও নানুর খুবই পাগল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো এখানে হচ্ছে ওর নানা ভাই ওকে আসার সময় লিচু কিনে দিয়েছে, মালটা আপেল এগুলি আর কি। আর এই আমগুলো ছিল হচ্ছে আমাদের গাছের আম, আর আমগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি, আর দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া মেলা থেকে এগুলো নিয়ে আসছে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দেবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।